দক্ষতা আর আচরণে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে চলেছে চীনের রোবট কুকুর। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জুড়ে দেয়া এই রোবোটিক্স কোথায় গিয়ে থামবে তা নিয়ে এক ধরনের মাথা ব্যথা শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। 2023 সালে এই রোবটের বাজার ছিল $120 কোটি। গবেষণায় বলা হচ্ছে 2031 সালের মধ্যে এর বিস্তার ঘটবে 4 গুণ। কখনো চড়ছে পাহাড়ে, আবার পানিতে খাচ্ছে ডিগবাজি। সমতলে আগুন নিয়ন্ত্রণ, গৃহস্থালী নজরদারি কিংবা চরম পরিস্থিতিতে বৈজ্ঞানিক গবেষণার কাজ করছে অনায়াসে। এসবই চীনের রোবট কুকুরের কাণ্ডকারখানা। কুকুরের মতো দেখতে এই রোবট চলতে ফিরতে কোনো অংশেই আসল কুকুরের চেয়ে কম নয়। পার্থক্য শুধু এটি কখনো ক্লান্তিতে হাঁপিয়ে উঠবে না, কাজ করবে তার নির্দেশদাতার বেঁধে দেয়া ছকে। শুধু বিনোদনের জন্য নয়, যে কোনো পরিস্থিতিতে রোবট কুকুর সহায়তা দেবে মানুষকে। শিল্প কিংবা নিরাপত্তা খাতেও অবদান রাখছে ভিজুয়াল ক্ষমতার মাধ্যমে পরিবেশ শনাক্তকারী রোবট কুকুর। বরফ ও তুষারের মধ্যেও বাধাহীনভাবে হাঁটতে পারে কিংবা যুদ্ধক্ষেত্রে মেশিন গান ব্যবহার, গুলি ছোড়া ও শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধ কৌশলও রপ্ত করেছে হাল প্রযুক্তির রোবট কুকুর। ভূগর্ভস্থ টানেলে গ্যাসের লিকেজ শনাক্ত করা কিংবা ধসে পড়া স্থানের মানচিত্র তৈরির মতো কাজেও সক্ষম রোবট কুকুর। সিঙ্গাপুরের বৈদ্যুতিক টানেলে নিয়মিত নজরদারি রাখা সহ শিল্পক্ষেত্রে জটিল কাজে ব্যবহৃত হচ্ছে এরা। কাজের দক্ষতা বিচারে চীনের রোবট কিংবা রোবট কুকুর অন্য দেশের রোবটের তুলনায় অনেক এগিয়ে। আমাদের নিজস্ব প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে এগুলো। গবেষণা বলছে, চীনে 2023 সালে রোবট কুকুরের বাজার ছিল $120 কোটি, যা 2031 সালের মধ্যে 4 গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। তখন বাজারে আসবে 5,60,000-এর বেশি বুদ্ধিমান এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারা রোবট কুকুর। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।